সবাইকে জানাচ্ছি ভেরি গুড মর্নিং। তো আজ আমাদের বড়ই খুশির দিন, বড়ই খুশির দিন। না আজকে সানডে হতে পারে, কিন্তু সেরকম কিছু যে রান্নাবান্না হবে তার জন্য খুশি তা সেটা কিন্তু নয়। মানে আজকে একদম খুব ঘুম হয়েছে। তো কাল সন্ধ্যেবেলা তো তাড়াতাড়ি মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, আর ও মোটামুটি 8:30টার সময় ঘুমিয়ে পড়েছিল। তো তারপর আমি 9টার সময় ওকে নিয়ে আসলাম ঘরে। ও মায়ের কাছে ঘুমিয়ে পড়েছিল। সেই মানে যা ঘুমিয়েছে, ও একদিকে আর আমি একদিকে। আমার তো ঘুম ভেঙেছে হ্যাঁ আধা ঘন্টা আগে। এখন বাজে 6:45, আর মেয়ে এই উঠছে। তো আমার তো মানে দুটো কাজ হয়ে গেছে, জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিয়েছি আর ঘরটা মোছা হয়ে গেছে। তো এবার ওর কাজগুলো করে দিতে হবে। চলো একটু মুখটা দেখাই, ঘুমিয়েছে তো একটু কেমন লাগছে দেখাতে হবে তো। ঠিক আছে, গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। না একটু হাই করে দাও, বলো বলো আমি ভালো আছি। হাত খোলো, হাতটা খোলো, হ্যাঁ আমি ভালো আছি, হ্যাঁ বলো। ওরে বাবা, ওরে বাবা। চলো। সকালে যখন উঠেছিলাম আকাশটা বেশ পরিষ্কার ছিল, যত বেলা হচ্ছে চারিদিক একদম কুয়াশায় সাদা হয়ে যাচ্ছে। তো দেখো এখন তো বেলা মানে 9টা বাজে। তো মেয়েকে অল্প করে দুটো চিড়ে ভাজা দিয়ে না স্নান করতে গিয়েছিলাম, ঘরে বসিয়ে রেখে একদম চারিদিক ছড়িয়েছে দেখো। তো দেখো কেন এত আদর জানো, ওর জন্য ম্যাগি বানানো হচ্ছে। তো চিড়ে ভাজা দিয়েছিলাম খায়নি, সব ছড়িয়েছে তো মেঝেতে। ও ম্যাগি বানাচ্ছে ওর জন্য অল্প করে, তো সেই জন্য রান্নাঘরে এত আদর আমাকে। ওসব ভাত দি। তো ম্যাগি রেডি, দেখো কেমন দাঁড়িয়ে আছে দেখেছো। তো ওকে খাইয়ে নিই, তারপর সবজিটা কাটতে হবে। এই দেখো কি, তো কাল মানে ওই রাস্তার ধারে গিয়েছিলাম, তো দেখলাম কি আমাদের না পাশের বাড়ি একটা গাছে তো পড়ে আছে, আর লোভ সামলাতে পারলাম না, তো কুড়িয়ে নিয়ে আসলাম। এগুলো সজনে ফুল। তো দেখো আজকে ভাজা করব, আর শাক কেটেছি, লাউ শাক আর পালং শাক আছে, তো শাক রান্না করব। তারপর দেখি কি হয়, দেখো। দাঁড়া রে, গরম তো। তো সারাদিনের পর তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এখন একটু তোমাদের সাথে আমার মনের কথা শেয়ার করব। মেয়ের সাথে কীভাবে ব্যবহার করব বা ওর সাথে কীরকম আচরণ করব, সত্যি আমাকে একসময় ট্রেনিং নিতে হয়েছিল। তো যখন মেয়েকে নিয়ে বনহুগলি হ্যান্ডিক্যাপ হসপিটালে যাইনি তার আগে আমি কখনোই মেয়েকে খুব একটা বকতাম না, বা মারধরও তো করতামই না। আর রাগ হ্যাঁ একটু হতো, কিন্তু খুব হাইপার আমি হতাম না, মানে খুব যে একদম রেগে যাওয়া, ওর ওপর অত্যাচার করা কোনো দিনই করিনি, কিছু করিনি। আর যখন বনহুগলি হ্যান্ডিক্যাপ হসপিটালে ওকে নিয়ে যাই, মানে ওর থেরাপি ওর ট্রিটমেন্ট করানোর জন্য, তখন ওখানে ম্যাডামরা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে কিভাবে এইসব বাচ্চাদের সাথে আচরণ করবে, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, একজন মানে ফ্যামিলির যদি ঠাকুমা দাদু থাকে অন্যরা কীভাবে এইসব বাচ্চাদের সাথে আচরণ করবে। তো আমাকে প্রথমত বলেছিলেন ওনারা যে কোনো সময়ই রেগে যাবে না। তো ও যদি মানে টয়লেট করেও নেয় কখনও ওকে চোখ দেখিয়ে ভয় দেখাবে না। আর সত্যি আমি মানে একদিন এটা হাতে নাতে প্রমাণ পেয়েছি। একদিন মাত্র একদিন আমি খুব রেগে গিয়েছিলাম, মানে ও টয়লেট করে নিয়েছিল, আমি ওকে খুব বকেছিলাম। তো তার পরের দিনই দেখছি কি ও টয়লেট করছেই না, মানে যখন আটকে রেখে দিচ্ছে। মানে কীভাবে বোঝাবো তোমাদেরকে, এমনিতেই তো এইসব বাচ্চারা একটু ভয় পায় বেশি, নার্ভের প্রবলেম থাকলে তো যা সমস্যা হয় আর কি, সেই সব সমস্যাগুলোই হতো। তো তারপর ওনারা বলেছিলেন কি যে জোরে কথা বলা, মানে এই এদিকে মানে খুব জোরে, যেটা সাধারণত আমরা অন্য বাচ্চাদের নর্মাল বাচ্চাদের সাথে করে থাকি। তো ওইভাবে একদমই ডাকা যাবে না। তো সবসময় মানে ভালোবেসে হাসি মুখে ওদের সাথে কথা বলতে হবে। তো আমাদের মতো মায়েদেরকে ওনারা বেশি করে উপদেশটা দেন বা মেনে চলতে বলেন যে এই নিয়মগুলো ওদের সাথে করতে হবে। মানে বিশেষ করে বকাঝোকা মারা এগুলো তো মানে করাই যাবে না। তো মেয়ে সত্যিকারেই মানে আমার হাসি মুখটা দেখলে ওর ভালো লাগে, যখন গোমরামো করে থাকি কি রাগ করে থাকি,
সাধারণত থাকি না, কিন্তু আমি ওকে টেস্ট করার জন্য আমাকে তো ওগুলো করতেও হয়, অ্যাক্টিং করতে হয়। তো ও দেখি আমাকে এইভাবে ডাকে, এভাবে মুখে হাত দেয়। তো ওগুলো একটা পাওয়া বলতে পারো, কারণ আমাকে তো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হবে যে ওর মাইন্ডটা কীরকম চেঞ্জ হচ্ছে কি না, আদৌ ও বুঝছে কি না যে আমি খুশি কখন, আমি স্যাড কখন। তো এখন তো আরও একটু বোঝে। আর কান্না বলতে দুঃখ তো হয়, আমার কষ্ট তো হয়ই। কান্না পেলেও মানে মেয়ের সামনে কখনো কাঁদি না। আর কাঁদলেও তো বলেইছি যে ওদের সামনে ওইসব করা যাবে না। তো আগেও করি না কখনো, আর ওখানে ওই বনহুগলি হ্যান্ডিক্যাপ হসপিটালে যাওয়ার পর থেকে তো আরোই করি না। আর ফ্যামিলির কথা বলতে গেলে আমার হাজব্যান্ড মানে মেয়েকে তো কোনো দিন এই বলেছে কি না আমার মনেও পড়ে না, তো কোনো দিনের জন্যই বকে না। আর হ্যাঁ, ওর দাদা মানে দাদু সেরকম কিছু বলে না, সবসময় মানে আদর করে, ভালোবাসে। আর ওর ঠাম্মি একটু রেগে যায়, মানে এই ওই করে ডাকে। তো ওটা ভালোবেসেই ডাকে, মানে খুব যে রেগে গিয়ে বলছে কি বকছে সেটা নয়। নাতনি তো, একমাত্র নাতনি তো, মনে তো হয় যে মাঝে মাঝে একটু শাসন করি, তো সেই আবদারেই একটু আধটু বলেন। তো তোমাদের সাথে শেয়ার করলাম মনের কথা। আর বলতে পারো এটাও একটা মানে থেরাপি। আর এদের সাথে আচরণ করতে গেলে সত্যিকারেই মানে ভেবেচিন্তে ওদের সাথে মিশতে হয়। কি বিশেষ করে ওই ব্যাপারগুলো, যে মারা বকা ঝকা এই ব্যাপারগুলো। আর নর্মাল বাচ্চাদের কথা বলতে গেলে, যখন আমার চোখের সামনে দেখি যে একটা নর্মাল বাচ্চাকে তার মা বকছে কি মারছে, আমার তো অন্যরকম একটা ফিলিংস হয়, মানে কষ্ট হয়। ভাবি যে ওকে তো বোঝালেই ও বুঝবে, তাহলে কেন মারছে কিংবা কেনই বা বকছে। তো অনেক কথাই তো আছে বলার। তো আজকে এতটুকুই বললাম। তো নিশ্চয়ই তোমরা সঙ্গে থাকবে, আর তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো আজকের মতো টাটা। আসবো আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা করো, হাত খোলো। প্রতিদিন দেখছো তোমাদেরকে কি সুন্দর টাটা করছে। হাত তো খোলো সোজা, ও বাবা করবে না।